সয়াবিনের এই দারুণ রেসিপিটা তোমরা হয়তো কম বেশি অনেকেই বানিয়ে ফেলেছো, আর যারা এখনও বানাওনি তারা আর দেরি না করে ঝটপট একবার রেসিপিটা বানিয়ে ফেলো। কথা দিচ্ছি এটা কিন্তু চিলি চিকেনকেও হার মানাবে। তো প্রথমে আমি পরিমাণ মতো জলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে সয়াবিনগুলো আমি সেদ্ধ করে নেব। তো দেখো সয়াবিনগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে সয়াবিন থেকে এক্সেস জলটা ছেঁকে নিয়ে তুলে নেব একটা বাটিতে। এবারে দেব স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্ল্যাক সল্ট, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ডার্ক সয়া সস আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে সয়াবিনগুলো মেখে নেব। আর বলে রাখি, মাখার সময় কিন্তু জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। এবারে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল। তেলটা এবার গরম হয়ে আসলে একে একে সয়াবিনগুলো দিয়ে একদম গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো এবার তোমরা দেখো সয়াবিনের কালারগুলো কিন্তু প্রায় গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি। চিলি সস বানানোর জন্য আমি বেসিক কিছু সবজি কেটে নিয়েছি। এরপর ওই একই কড়াইতে কিছুটা রিফাইন অয়েল গরম করে দেব। সামান্য পরিমাণের কুচি করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবার একটু নাড়াচাড়া করে নেব। হালকা ভাজা হয়ে গেলে এরপরে আমি অ্যাড করব ডাইসড করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোস। আবারও একটু ভেজে নেব। আর বলে রাখি, খুব বেশি কিন্তু ভাজলে চলবে না। পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে যেন একটু কাঁচা ভাবটা যেন থাকে, তাহলে কিন্তু মুখে পড়লে বেশ ভালোই লাগবে খেতে। তো আমি এরই ফাঁকে একটা সসের টেক্সচারও বানিয়ে নিচ্ছি। আমি সসের টেক্সচারটা বানানোর জন্য নিচ্ছি কিসানি টমেটো কেচাপ, গ্রিন চিলি সস, ডার্ক সয়া সস আর ভিনেগার। এবার একটা বাটিতে সসগুলো সব একে একে আমি দিয়ে দেব। সসগুলো সব দেওয়া হয়ে গেছে। এবারে দেব খুব সামান্য পরিমাণে রেড চিলি পাউডার, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, একটু মিক্স করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। আবারও মিক্স করে নিলে কিন্তু আমাদের সসটা একদমই রেডি। এবারে ভেজে রাখা সবজিগুলোর ওপর সসটা আমি দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু গ্রেভি করার জন্য কিন্তু ওপর থেকে পরিমাণ মতো জল দিয়ে একটা থিক গ্রেভি বানিয়ে নেব। এরই সাথে আমি উপর থেকে একটু ব্ল্যাক সল্ট আর খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে মিক্স করে নিয়ে ভেজে রাখা সয়াবিনগুলো এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি। তবে সয়াবিনগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলে চলবে না, হালকা করে নাড়াচাড়া করতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। এবারে ওপর থেকে একটু লেবুর রস সরিয়ে দিয়ে আবারও একটু মিশিয়ে নিলে কিন্তু আমাদের চিলি সোয়া একদমই তৈরি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।